দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তো এখন উঠে গেছি। এখন 5টা 10 মতন বাজে। মেয়ে ওই যে স্কুল গেছিলো, তো স্কুল থেকে বাড়ি আসার সময় কি ঝমঝমিয়ে বৃষ্টি, তো ছাতা মাথায় দিয়ে এসেছিলো, তো ছাতাটা ভিজেছিল, মেলে দিয়েছিল। এখন ছাতাটা দেখছি শুকিয়ে গেছে, তাই আবার আমি ঠিকঠাকভাবে গুছিয়ে সামনে বারান্দাতে রেখে দিই, কেন যাতায়াত করতে যদি ছাতার প্রয়োজন হয় তখন ওখান থেকে টুক করে নিতে পারবে। তো মেঘটা কেমন করে এসছে দেখো, আবার দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হয়েছে, এখন দেখো মেঘ করে এসছে। আর এই যে মেঘ বৃষ্টি কখন যে ছাড়বে কে জানে। এদিকে সজনে শাকের গাছটা দেখো একদম পুরো ফাঁকা করে দিয়েছে, কেন পাশের বাড়ি দাদাদের ওখানে ওই দিকটা দিয়ে একটা ডাল চলে গেছিলো, তো ওখানে পাতা আরও ডালপালা সব করছিলো, ওদের ওখানটা নোংরা হচ্ছিলো। তো দাদা মাঝে মাঝে উঠে পরিষ্কার করে, দেখে খারাপ লাগে। সেই জন্য দাদাকে বলেছিলাম যে আপনি যখন উঠেছেন তখন ডাল দুটো কেটে দিন। তো ডাল দুটো কেটে আমাদের এদিকে দিতে বলেছিলাম, কারণ আমার তো হাই প্রেশার, সেই জন্যই হচ্ছে গাছটা লাগানো, যে টুকটাক করে যখন প্রয়োজন হবে তখন একটু শাক পেরে খেতে পারবো। তো দুটো ডাল এদিকে দিয়েছিল, তো আমি দুটো ডাল ভেঙে শাক খাওয়ার জন্য রেখে দিয়েছি, বাকিটা ওই দিক দিয়ে ফেলে দিয়েছিলাম। গ্যারেজ ঘরের সামনেটা পড়েছিল, আমার বর এখন আসবে, তো বাইকটা নিয়ে এসে আবার নেমে ডালগুলো ফেলে তারপরে ঢোকাবে, তার থেকে আমি ফেলে দিলাম। আর এই যে এই লাল ফুলের গাছটা এত কুড়ি দেখতে পাচ্ছে, সকালে এটা একটাও ফুল দেখতে পারবে না, সব তুলে নিয়ে চলে যাবে।